আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ব্রিটেনের লন্ডনে সফরে গিয়েছেন। তো সেখানে নানান বিতর্কিত ঘটনা ঘটেছে, অনেক কিছুই ঘটেছে। সকল বিষয় নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না, আমি নিজে অসুস্থ। সাধারণ একজন নাগরিক হিসেবে যতটুকু বুঝি, যা বলতে পারি সেটুকুই বলার চেষ্টা করছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা জানেন যে 5 আগস্ট বাংলাদেশে একটি বিপ্লব হয়েছিল, এটা সারা বিশ্ব জানে। যদিও সরাসরি বিপ্লবী স্ট্রাকচারের সরকার এখানে গঠন হয়নি কাগজপত্রে, কেননা এখানে সেই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ দিল্লির এজেন্ট লেডি নেদুদ্দোজি, বিকৃত চরিত্রের শেখ হাসিনার কৃতদাস, যিনি এখন বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ারে আছে, তো তাকে সরানো হয়নি 5 আগস্টের সময়। তাকে রেখেই পুরনো সংবিধানকে মেনে এই সরকার গঠন হয়েছে, সেটা আরেকটি বিতর্কের বিষয়। সেদিকেও আলোচনায় যাচ্ছি না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী পদমর্যাদার, রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহী। তিনি ব্রিটেনে সফরে গিয়েছেন। ব্রিটিশ প্রাইম মিনিস্টার মিস্টার কিয়ার স্টারমার, তিনি ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন না। দেখা করার কথা ছিল কিন্তু করছেন না। এখন ফরেন মিনিস্ট্রি অনুযায়ী যে ব্যাখ্যা দেওয়ার কথা, যে কথাগুলো বলার কথা, সেগুলো তো আমি বলতে পারবো না। সাধারণ নাগরিক হিসেবে আপনারা গণমাধ্যমগুলোতে জেনে নিতে পারেন যে কীভাবে ফরেন মিনিস্ট্রি বিবৃতি দিয়েছে। তো কানাডায় কোন মিটিংয়ে গেছেন, তাদের অর্থনৈতিক ট্যাক্স নিয়ে কি আলোচনা, তাদের রাষ্ট্রীয় কোন গুরুত্বপূর্ণ কাজ, অনেক কিছুই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন। কিয়ার স্টারমার দেখা করেননি ডক্টর ইউনূসের সাথে। এটা বাংলাদেশকে অপমান করা। এখন এই কিয়ার স্টারমার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদমর্যাদা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কেন দেখা করেন না, যেখানে বিশ্বের বড় বড় প্রভাবশালী নেতা, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা দৌড়ে গিয়ে হাত মিলায় ডক্টর ইউনূসের সাথে, তার সাথে সেলফি তুলে, ছবি তোলে। খোদ মার্কিন প্রেসিডেন্ট তার সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। সেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার, যার ক্ষমতা সম্পর্কে আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্টের তুলনায় খুবই নগণ্য। সেখানে কিছুদিন পরপরই প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়। সেখানে রাজ পরিবার আছে, ব্রিটিশ রাজ পরিবার আছে, তাদের কথায় উঠতে হয়, বসতে হয়। একটা ডেমোক্রেটিক্যাল পদ্ধতি আছে, সেখানে প্রাইম মিনিস্টার হয় কিছুদিন পরপর। তো যাই হোক, সেখানে কিয়ার স্টারমার দেখা করেননি। তো আমি যেটা জানতে পারলাম, বুঝতে পারলাম, কিয়ার স্টারমার হচ্ছে লেবার পার্টির পলিটিশিয়ান। সেখানে শেখ হাসিনার ভাগ্নে টিউলিপের সাথে তার গভীর সম্পর্ক। সে গভীর সম্পর্কটা এমন হতে পারে যে বিছানা পর্যন্ত সম্পর্ক হতে পারে। কারণ আমাদের বাংলাদেশে তো দেখা যায়, বা বিদেশের অনেক জায়গায়, যে বোরকা পরা নারীর, অনেকে বোরকা পরে নারীরা, তারা পর্যন্ত ব্যভিচারে লিপ্ত। আর যারা ধর্ম মানে না, পরকালকে বিশ্বাস করে না, এই টিউলিপরা তো বিছানা যেতেই পারে। এবং সেগুলো বাহ্যিক অনেক কিছু বোঝা যায় তাদের কার্যক্রমে বাহিরে। তার সাথে অন্তরঙ্গ মুহূর্তে অনেক ছবিগুলো দেখা যায়। তো তার সাথে বিছানার একটা সম্পর্ক থাকতে পারে টিউলিপের, স্টারমারের। সে সেখানের পলিটিশিয়ান, সেখানে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এবং টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল দুর্নীতির, তখন স্টারমার টিউলিপের পক্ষে অবস্থান নিয়েছিল, তার পক্ষে বিবৃতি দিয়েছিল। উপায়ান্তর না পেয়ে
টিউলিপকে ক্ষমতা মন্ত্রী থেকে পদত্যাগ করতে হয়েছিল, মন্ত্রী পদ থেকে। তো এখন ব্রিটেনে যে হাসিনার পরিবার, আওয়ামী লীগরা যে টাকা পাচার করেছে, অর্থ পাচার করেছে, সেগুলোর ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি পদক্ষেপ ছিল বলে আমরা জানি। তো স্টারমার হয়তো এগুলো এড়িয়ে যাওয়ার জন্য, টিউলিপের পক্ষে অবস্থান নেওয়ার জন্য সে এটা ক্যান্সেল করেছে বলে আমরা বুঝতে পারি। বলতে পারেন যে আগে তো আপনারা বলতেন পাশ্চাত্যরা কি এত সহজ, বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এবং ইউরোপ আমেরিকার লোকরা কি সহজে বিক্রি হয়? হ্যাঁ, এত এত তাদেরকে পবিত্র ভাবতে পারবেন না। তাদের ইতিহাস হচ্ছে জালিয়াতি, জচ্চুরি করা, বিভিন্ন ধরনের বেইমানি করা, মির্জাফরি করার ইতিহাস। আপনারা জানেন যে ব্রিটিশরা কী ধরনের বেইমানি করেছে ভারতীয় উপমহাদেশের সম্পদ কীভাবে লুট করে সেখানে সম্পদ করেছে। ওর যদি বলতে পারেন তারা ঘুষ খায় না, দুর্নীতি করে না, এই জায়গাটা লুটিপটি নিয়ে তারা সেখানে ধনী রাষ্ট্র তৈরি করেছে। ভারতীয় উপমহাদেশ, বিশ্বের বিভিন্ন জায়গা তারা লুটপাট করেছে। প্রফেসর জাকির হোসেন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তিনি এই পাশ্চাত্যের উপরে অনেক বই লিখেছেন, কিভাবে তারা পশু মেরে ফেলেছে, কোটি 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 পাখি মেরে ফেলেছে, অথচ তাদেরকে অনেক পশুপ্রেমী, পাখি প্রেমী এখন আমরা দেখতে পাই। তারা অনেকে বলি যে তারা ঘুষ খায় না। সেভরন থেকে বাংলাদেশি 37 কোটি টাকা ঘুষ খেয়েছে শেখ হাসিনার ছেলে জয়। তার সেভরন আমেরিকান কোম্পানি, পাশ্চাত্য দেশে। তারা তো ঘুষ দিয়েছে শেখ হাসিনার ছেলেকে 2009-10 সালে। সেটা নিয়ে আমার দেশ পত্রিকা রিপোর্ট করেছিল। সেটা নিয়ে কী হয়েছে আপনারা জানেন। তো বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি ইউরোপ আমেরিকার, তারা বিভিন্ন দেশে ব্যবসা করে, তারা ঘুষ দেয় এবং তারা এখনও অনেকে ঘুষ নেন। তো এই কথাগুলো বোঝাবার জন্য উদাহরণ দিচ্ছি, একটা কারণ আছে। কিয়ার স্টারমার সম্পর্কে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, মিস্টার কিয়ার স্টারমার খুবই নিম্ন লেভেলের একটা ঘুষখোর। নিম্ন লেভেলের বলতে আমি এটা বুঝাইনি যে কম ঘুষ খায়, বেশি পরিমাণে ঘুষ খায় না, ছোট অঙ্কের খায়। তার মর্মানসিকতা যে কত নিচু, সে বাংলাদেশি টাকা 2200 টাকা পর্যন্ত সে ঘুষ খায়। আমি এটা জানতে পেরেছি। কিছুদিন আগে সে একটা চশমা ঘুষ নিয়েছিল, যার দাম বাংলাদেশি টাকা 2300 টাকা। তো বাংলাদেশের যে গ্রাম অঞ্চলে তহসিল অফিস আছে জমি জমা, সেখানে যে কর্মচারীরা, তারাও ওই কম টাকা অনেকে ঘুষ নিতে চান না। ব্রিটিশ প্রাইম মিনিস্টার, আপনারা তো বলতে পারেন তুমি কোন পাগল হয়েছো, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, ব্রিটেনের প্রধানমন্ত্রী, তার সম্পর্কে এটা বলেন। বর্তমান কিয়ার স্টারমার একজন ঘুষখোর ব্যক্তি। আমি এটা বিশ্বস্ত সূত্রে সেখান থেকে জানতে পেরেছি, ব্রিটিশ থেকে। কিছুদিন আগের কথা, এটা এমন না যে লন্ডন সফরে সম্প্রতি ইউনূস গিয়েছেন সেখানে এই সময় এটা জেনেছি। আরও কিছুদিন আগে, গত 1-1.5 মাস আগে আমি আলোচনা করেছি লন্ডনে দীর্ঘক্ষণ। কিয়ার স্টারমার সম্পর্কে জেনেছি যে তিনি খুব সামান্য অর্থ ঘুষ গ্রহণ করেন। তো এটাও জানতে পেরেছি যে আরও কিছুদিন যদি শেখ হাসিনা ক্ষমতায় থেকে যেতে পারত, তাহলে তারেক রহমানকে তুলে আনতে পারত শেখ হাসিনা। তারপর তার চরিত্রার্থ যেটা সে তার আকাঙ্ক্ষা, সে যেটা চাইতো সেটা করতে পারত। তাকে মেরে ফেলা, যাবজ্জীবন দেওয়া, তাকে ঝুলিয়ে দেওয়া, তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া, জেলে তাকে স্লো পয়জনিং করে মেরে ফেলা, তাকে টর্চার করা, তাকে লন্ডন থেকে, ব্রিটেন থেকে বাংলাদেশে তুলে আনতে পারত স্টারমারের মাধ্যমে, কিয়ার স্টারমারের মাধ্যমে। যে পলিটিক্যাল অ্যাসাইলামের কথা বলছেন, যে ব্রিটিশে যে লগুলো আছে, সব লগুলোকে এক পাশে রেখে দিয়ে আর এক হাত দিয়ে ঘুষ নিত এই স্টারমার খুব লোভী ব্যক্তি, সে ঘুষ খায়। এই ঘুষের বিনিময়ে হয়তো
ব্রিটেনের যে আইন টেন আছে পলিটিক্যাল অ্যাসাইলাম বিষয়ে, সেগুলো তিনি ভুলে গিয়ে বা বাদ দিয়ে পাশে রেখে তিনি ঘুষ খেয়ে তারেক রহমানকেও ফেরত দিত শেখ হাসিনার কাছে। তো সেই স্টারমার যে 2300 টাকার চশমা ঘুষ নেয়, সে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেননি। ব্যক্তি ইউনুস, প্রফেসর ইউনুস এক ভিন্ন কথা, তিনি নোবেল লরিয়েট, পৃথিবীতে হয়তো শত শত আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, সেটা তার ব্যক্তিগত পার্সোনাল বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বাংলাদেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান দুটোই বলা চলে। এখন চুপ্পু যে আছে সেটা তো নামে মাত্র ওখানে বসে বঙ্গভবনে। তো এটা বাংলাদেশ রাষ্ট্রকে অপমান করা হয়েছে। স্টারমার দিয়ে দেখা করলো না, এবং সে কিন্তু ব্রিটিশের আইনও লঙ্ঘন করলো। অলরেডি তার যে ফরেন কালচার আছে ব্রিটিশের, সেটাও সে লঙ্ঘন করলো। এটার জন্য হয়তো ঋষি সুনাক যেভাবে তোপের মুখে পড়েছিল শেখ হাসিনাকে হাঁটু কেটে সম্মান জানানোয়, এই স্টারমারও তাকে জবাব দিতে হবে। ঋষি সুনাক প্রাইম মিনিস্টার ছিল, আপনারা জানেন, কট্টর হিন্দু ধর্মের। শেখ হাসিনাকে হাঁটু কেটে সম্মান জানিয়েছিল। এটা ব্রিটিশ সরকার এটা নিন্দা জানিয়েছিল, তাকে ভৎসনা করেছে। এখন স্টারমার যে ইউনুসের সাথে দেখা করে নেয়, এবং টিউলিপের সাথে যে গোপন কি সম্পর্ক, কত টাকা হাসিনা টিউলিপদের কাছ থেকে খেয়েছে, কেন ইউনুসের সাথে দেখা করে নাই, হয়তো বা আমরা আন্তর্জাতিক মিডিয়াতে কিছুদিন পর দেখতে পাবো। আসসালামু আলাইকুম।